রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। রুমমেটদের বরাত দিয়ে পুলিশ জানায়, চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বাসায় সাব্বির সহ ৩ জন ভাড়া থাকতেন। ১১ নভেম্বর সকালে সাব্বিরের সঙ্গে অন্য একজন রুমমেট বাসায় ছিলেন। বাইরে থেকে নাস্তা আনতে যান সাব্বিরের সেই রুমমেট। ঘরে ফেরার পর সাব্বিরকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। তখনই উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। পুলিশ জানায়, নিহতের হাত কিছু একটা দিয়ে বাঁধার চিহ্ন আছে। ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। পরে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। আমরা এখনো ধরে নিচ্ছি যে সেটা হলো এখন আত্মহত্যা মনে হচ্ছে, বাকিটা পোস্টমর্টম ছাড়া বলা যাবে না। পোস্টমর্টম ছাড়া এটা বলা যাবে না। না, হাতে কিছু একটা দাগ ছিল, বাঁধার মতো দাগ, এছাড়া অন্য কোনো চিহ্ন নাই শরীরে। তারা তো ঘটনাস্থলে আমরা ডেড বডি পাই নাই, তারা তো হাসপাতালে নিয়ে আসছে। তাদের ভাষ্য মতো এটা নাকি পড়ে গেছে, যে একটা আমরা ঘটনাস্থলে দেখলাম যে চিকন সুতি মতো ফ্যানের মধ্যে বাঁধা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে। পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস মোহাম্মদপুর থানা পুলিশের।